ধরে নাও অলিপদা দেখে দিও সর আমাকে ধরতে হবে। মিছিলে যারা এসছেন আমাদের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের কংগ্রেস সভাপতি বিধায়ক বৈষ্ণব মহাশয়কে এই জিবে আসার জন্য অনুরোধ করছি। বৈষ্ণব মহাশয় আপনি আপনি একটা গাড়ি বাড়িতে ওঠেন। মালদা থেকে আসছেন আলবেরানি সকলকে এগিয়ে চলেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বলিষ্ঠ কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি। পিছিয়ে পড়া উত্তর দিনাজপুর জেলাকে একের পর এক উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিচ্ছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে বলিষ্ঠ কংগ্রেস প্রার্থী দীপা দাস মুন্সি। কংগ্রেসের হাতে গতি আছে এবং সেই জন্যই আমরা খুব আশাবাদী। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আজকে আমার মনোনয়নে তারা সামিল হচ্ছেন, এর জন্য আমি খুব খুশি। কিন্তু সব কিছুর মধ্যেও একটা বেদনা বুঝতে পারছি আছে মনের ভিতরে, যে আজ এই খুশির দিনেও প্রিয়রঞ্জন দাস আমাদের সাথে নেই, কিন্তু তার আশীর্বাদ আমাদের পাত্রেও, তার ভালোবাসা আমাদের সঙ্গে আছে। সেইটুকু পাত্র করেই আমরা আজকে এই জয়যাত্রায় সামিল হচ্ছি। তৃতীয়বারের লড়াইটা কেমন মনে হচ্ছে? এবারে কতটা কঠিন? যে কোনো লড়াই আমার জন্য খুব কঠিন এবং যে কোনো কঠিন অবস্থাকে সহজ করে নেবার জন্যই গণতান্ত্রিক উপায়ে যে পদ্ধতি এইবার নির্বাচন হবে, আমার মনে হয় যদি সেন্ট্রাল ফোর্স থাকে এবং যেভাবে বাংলায় বেশ কিছুদিন ধরে আমরা যে কঠিন নির্বাচন দেখেছি, যেভাবে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, সেইখানে দাঁড়িয়ে যদি এবার সেন্ট্রাল ফোর্স থাকে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, তাহলে আমাদের জয় নিশ্চিত। কারণ ভারতবর্ষের যে সাম্প্রদায়িকতা, ভারতবর্ষের যে স্বৈরাচার এবং বাংলায় একইভাবে কেন্দ্রের শাসন এবং রাজ্যের শাসনে খুব একটা তফাৎ নেই, প্রায় একইভাবে চলছে, যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে, তার প্রতিবাদ কিন্তু মানুষ তাদের ভোটের অধিকার যদি প্রয়োগ করতে পারেন, তাহলে নিশ্চয়ই তারা এর বিরুদ্ধে